হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুটা শীত। এই কথা কন না গা, সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে। ওগুলা মাস্টার এখন কোনটি গেছে তোরা, আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। বাইতুল মুকাররমের ইমাম এত বড় জালিম, আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে বলে দেওয়া লাগছে। অথচ খুতবা ওখানে যেটা করেছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নহল 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা সানি খুতবার ভিতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা তিনটা কাজ অবশ্যই করবে। এক নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খবর লেগে সাইদি খবর লেগে ধরে লেগে ইঞ্জেকশন করে মেরে ফেলে দিল। তোরা খাওয়ালে বিজ্ঞা, আমরা কি জানি না আমরা মুসলমান লই? কথা কয় ময়না, ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? আল্লাহ। ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন, তিনটা কাজ করতে হবে। এক নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নিয়ে গন্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদে ইমাম দেয়। ওই গাউতি মুক্তা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে পিটিক করতে, মা তোর জন্য খালি দোয়া। এই 400 বার যদি হজ করে হজরে আসওয়াদ পাথর কিলাও খায় আসে, এই জীবনে জান্নাতও দেওয়ার পারবে না। গোল্ডেন পেনের শিখতে থাকবে। আসলাম নাকি? এই দেশে ইসলাম কায়েম হলে কোন ভাই, কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই তিনটা আদেশ কে দিয়েছেন? এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির
ভয় পয়দা হতো। এত বক্তৃতা দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিবুরে এগুলো করছে, ওরা বানিয়ে বানিয়ে করছে। বেটা তুমি না পড়ে দেখো না কে, তোয়া কোনো তাই মুখস্থ করে পারিসনি। 40 বছর হলো বেচের নামাজ পড়ছু, খালি আল্লাহ আকবর খান মুখ লড়াই, একটাও দোয়া কয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 14টা ও আছে দোয়া কুনুত, এরা মুখস্থি করতে ঘাড়ের রগ শুকে যাচ্ছে, তারপর ওরা সেদিন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনক পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ করে। আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম, মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে। আমি দুঃখ করি, হারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে। যারাই পাগড়ি পরায় তারাই ধরে নিয়ে তার জেলত তুলে। হুজুর কথা বলেন, আপনি দিক থেকে দেখে যে হুজুর সামনে এটা কারণ যাচ্ছে না। না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফেজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসার যাতে না পড়ায়। সরকার যদি ইসলামী হয়, প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে। আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে, এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি, হাট্টিমা টিম, তারা মাছিয়ে পারে ডিম, তাদের খাড়া দুটো আসি। এই কথা কন না, সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে। ওগুলা মাস্টার এখন কোনটি গেছে তোরা, আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। এদেশে ইসলাম যদি কায়েম হয়, আপনার সন্তান এমএ পাস করলো, আপনার মৃত্যুর পর জানাজা করবে। আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাজার ইমামতিতে, আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতে মাফ করে দিবে। এইরকম সন্তানকে আপনি চান না? হ্যাঁ, এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয়। নামাজি সন্তান বানাতে গেলে